শ্যামল, এই দেখ কত বড় হয়েছে। এত বড় হয়েছে? এই ঝুলা কই? ওই যে ধর। আম্মা, আব্বা, আব্বা, আব্বা দেখো কত বড় হয়েছে। সেই ছোট ছোট পোনাগুলো এত বড় হয়েছে? আব্বা, চাকরির খোঁজে সময় ব্যয় না করে যদি আগে থেকেই মাছের চাষ করতাম। অতীত নিয়ে আর ভাবিস না তো, ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর। ঠিকই বলছো আব্বা, মাছ বেচে টাকা দিয়ে আম্মার জন্য শাড়ি গয়না কিনে দিব। পাগল। তোমারে দিব একটা দামি কাশ্মীরি শাল আর রাজশাহী সিল্কের পাঞ্জাবি। সারাদিন পরে ঘুরে বেড়াবে, শুধু খাওয়ার সময় খাবে। আরে কি করতেছো? আমারই দিতেছো কেন? এটা আরে ও খাবে। আব্বা, তোমরা দুজনে খাও। এই নাও। পাগল। এই যে তুই খা। আমাকে মাছ দাও। উফ, চাল। ও পানি, আম্মা পানি। নে বাবা নে। আম্মা, এই মরিচ কোথায় পাইলা? সারে গেছে, গাছের পয়লা মরিচ। আর জিনিস তোর বাপের না দিয়া মাইয়াটা কিছুই খায় না। ছু মন্ত্র ছু। ও তুই থাক, আমি আসছি। দিনে দুপুরে অবইয়া গেল, নিশ্চয় জাদু মন্ত্র হচ্ছে। আপনি তো সেরা জাদুকর। এখানে আসিয়াছেন, আমার পাশে দাঁড়াইয়া রহিয়া আমি বুঝিলাম না, আপনার পায়ের শব্দ শুনিলাম না। আপনার কানে নিশ্চয়ই পীড়িতের তুলা ঢুকিয়া আপনাকে বধির করিয়া ফেলিয়াছে, যাহার কারণে আপনি আমার পদশব্দ শুনিতে পারিলেন না। মিথ্যা বলিয়াছেন। আপনি বিড়ালের মতো চুপি চুপি আসিয়া সেরা জাদুকর সাজিয়াছেন। ভয়ে আমার বক্ষ দুরু দুরু করিতেছে। আপনি ষোড়শী বালিকা, আচমকা কোনো যুবকের সামনে দাঁড়ালে ভয়ে বক্ষ কাঁপিতে থাকিবে। কারণ এই নির্জনে যদি একলা পেয়ে আপনার রূপসাগরে কেউ ডুব দিতে চায়। আপনি এত দুষ্টু। আমি যে দুষ্টু এতদিন পরে বুঝিলেন। আপনি এই নির্জনে এমন করিয়া আমার প্রতি দৃষ্টিপাত করিবেন না। এত সুন্দর করিয়া সাজিয়াছেন, অপূর্ব পোশাক পরিয়াছেন, আমাকে পেয়ারা দিয়ে ঢিল মারিয়াছেন, তাহা নিশ্চয়ই আমার দৃষ্টি আকর্ষণ করিবার জন্য। সত্যি বলিয়াছেন। সাজিয়া গুজিয়া পেয়ারা পারিয়া আপনার কাছে ছুটিয়া আসিয়াছি এই পেয়ারা খাওয়াইতে। তোমারে খুশি করতে এই ভরা পেটে পেয়ারা খেতেছি। তুমি খুশি হয়েছে তো শাপলা? না। কেন কেন? আপনি অসুন্দর করিয়া কথা বলিতেছেন, যাহা আমি পছন্দ করি না। শাপলা, সকলের সাথে অসুন্দর কথা বলিয়া থাকি। সুন্দর কথা শুধু আপনার সহিত বলিতে হয়, তাহার কারণে মাঝে মধ্যে অসুন্দর কথা বলিয়া ফেলি। আপনার সহিত আর কখনো অসুন্দর কথা বলিব না। সত্যি বলিতেছেন? যাত্রা 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 আজ রাত 12 ঘটিকায় দীপ্ত শিখা অপেরার জনপ্রিয় যাত্রা পালা লাইলে মজনু, লাইলে মজনু। হ্যাঁ, আপনি কি ভাবিতেছেন? যাত্রা দেখিবার বাসনা প্রাণে জাগিয়াছে? লাইলি মজনু নামটি শুনিয়া বড় ইচ্ছা করিতেছে দেখিবার। মহারানী সাধুভাষীর ইচ্ছা পূরণে
এই প্রজা এক পায়ে দাঁড়াইয়া রহিয়াছে। রাত্রি নিশীতে যাত্রা দেখিতে চুপি চুপি দুজন মিলিয়া লাইলি মজনুর প্রেম কাহিনী দেখিব পরাণ ভরিয়া। বক্ষ আমার দুরু দুরু করে, আব্বাজান থাকে যে ঘরে। আমি যে এক অবলা নারী, কি করে এই রাত্রিতে পারি? পুরুষ সে যে বন্ধু বেশে যাত্রা দেখিব হেসে হেসে শুনুন। ভালো লাগিতেছে না। ধ্যাৎ। টুপি পরিয়া গেলে লোকজন চিনিয়া ফেলিবে, ইহাই চলিবে, কেহই চিনিতে পারিবে না। সবুজ, এতদিন পরে আইছো বাবা, আসছো ভালো হইছে। আব্বাজান কার সঙ্গে কথা বলিতেছেন? ঘুমাইবেন না? তুই শুয়ে পড় মা, আমি আসতেছি। আকবর চাচা, চন্দ্রা কোথায় আছে বলতে পারেন? শুনছি কুদ্রতালির ধানের খোলায় কাজ করে, রাতে নাকি ওখানেই থাকে। চন্দ্রা রাতে ধানের খোলায়? কে 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 এখানে? ভাইয়া তুমি? মন মানে না, তাই আমার আদরের বোনটাকে দেখতে এসেছি। কি দেখলে? মেঘের আড়ালে তোমার চন্দ্রা হারিয়ে গেছে? হারিয়ে গেলে কষ্ট পেতাম না। দেখলাম চন্দ্রার মুখে পাহাড় সমান কলঙ্কের কালি, আর সেই কালি এসে আমার মুখটাকেও কালো করে দিয়ে গেল। বিদেশ থেকে ফিরে মা বোনের কোনো খোঁজ না নিয়ে যেদিন থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, সেদিন থেকে তো দায়িত্বহীনের কালিতে তোমার মুখ কালো হয়ে গেছে ভাইয়া। দায়িত্ব নেবার সামর্থ্য ছিল না বলেই তো পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু তুই তুই কি করছিস? বাঁচার জন্য ধানের খোলায় কাজ করছি। আর একটু আগে যা দেখলাম সেটাও কি কাজ? ঋণ শোধ করছি, প্রতি রাতে 200 টাকা। তুই তুই একটা... হ্যাঁ হ্যাঁ, আমি সেই নিষ্পাপ চন্দ্রা আজ বনিতা বৃত্তি করে ঋণ শোধ করছি। তা শুধু তোমার কারণে। হ্যাঁ ভাইয়া, তোমার কারণে। তালে বরের নিকট থেকে মা 25,000 টাকা নিয়ে আদম ব্যাপারীকে দিয়েছিল। মার আশা ছিল ছেলে বিদেশ যে টাকা পাঠাবে, কিন্তু মায়ের সে আশা পূরণ হলো না। তালেব বরের 25,000 টাকা সুদে আসলে 50,000 টাকা হয়েছে। মা মারা যাবার পর তালেব বর টাকার জন্য ভীষণ চাপ দিতে থাকে, আর তাই আমি গত 7 মাস ধরে ঋণ শোধ করছি। গ্রামের লোকজন বলে আমি নাকি ভয়ে আমার বক্ষ দুরু দুরু করিতেছে। কেহ চিনিতে পারিবে না তো? আরে না না,
কেহই আপনাকে চিনিবে না। যাহারা দেখিবে তাহারাই ভাবিবে আপনি শৌখিন পুরুষ। কেহ কিছু জিজ্ঞাসা করিলে বোবার মতো ওয়া করিবেন, কথা বলিবেন না। আপনার কথা শুনিয়া মনে বড় সাহস পাইয়াছি। বক বক বন্ধ করে ঠোঁটে সিলাই দিন। মেলি কণ্ঠ কেহ শুনিতে পারিলে ধরা পড়িয়া যাইবেন। চলুন। আসসালামু আলাইকুম ফাদার। সালাম। শহর থেকে ফিরলেন? হ্যাঁ পুত্রধন। বাবা স্বাধীন, তোমার সাথের ছেলেটাকে তো চিনলাম না। আমার বন্ধু, যাত্রা দেখতে যাচ্ছি ফাদার। যাত্রা। কি বাবা, তোমার নাম কি? ওর নাম সাধুবাসী। কথা বলতে পারে না, বোবা বোবা বোবা। ঈশ্বর তোমার মঙ্গল করুন, আমিন। চলেন। কাকা নমস্কার। নমস্কার। কাকা, শহর থেকে আসার পথে শুনলাম উত্তরপাড়ার একটা মেয়ে নাকি গলায় ফাঁস দিয়ে মরছে। চন্দ্রা, চন্দ্রা, তুই কি করলি চন্দ্রা? তুই কি করলি চন্দ্রা? তুই হ্যাঁ, মনে হয় জোকে কামড় দিয়েছে দাইমা। আরে গেল কই? দিদি, সাপলারে তো পাইতাছি না। গেল কই? পানিতে ডুবে গেল নাকি? আপনি নিশ্চয়ই জল ডাকাত। জলের নিতে ডাকাতি করেন। লোকলজ্জার ভাই কি আপনার নাই? আছে, আর তাই সকলের চোখে ধুলো দিয়া জল ডাকাতি করিয়েছি। মনে হয় পাইনা বতে তাই না লয়ে গেছে। দেরি করিলে ধরা পড়িয়া যাইব। হ্যাঁ, আজ নিশীতে আপনার জলাশয়ে আসিব, দুজনে মিলিয়া পূর্ণিমার চন্দ্র দেখিব। এতক্ষণে নিশ্চয়ই সকলে সন্দেহ করিতেছে। হ্যাঁ। নিশীতে আসিব। কহিলাম তো নিশীতে আসিব। ওরে বাপরে! আরে কিরে, পানি নিচে এতক্ষণ কি করছিলি? পূর্ণিমার চাঁদ দেখছিলাম। ভালো, দিনের বেলা পূর্ণিমার চাঁদ। সবুজ, আমার আকাশে যে চাঁদ জ্যোৎস্না ছড়াইছে, সেই চাঁদ শুধু রাতের আকাশেই উদয় হয় না, পানির নিচেও উদয় হয়। শাপলা, ঘুম আসনি মা? না বাজান, পূর্ণিমার চাঁদ দেখিতেছি, বড় মধুর লাগিতেছে। আমারে ডাক দিলেই পারতি, বাপ মেয়ে দুজনেই পূর্ণিমার চাঁদ দেখতাম। আমিও দেখুম, আসতেছি মা। না না আব্বাজান, আহ, আপনি আসিবেন না। আমার চাঁদ দেখার স্বাদ মিটিয়া গিয়াছে, চোখ ঢুলু ঢুলু করিতেছে, নিদ্রায় যাইব। বেশ মা, ঘুমিয়ে পড়, কাল রাতেই না হয় দেখব।
পূর্ণিমার চাঁদ দেখিবেন না? না, কেন? আকাশের চন্দ্র জমিনে আসিয়া ঝিকিমিকি সুখের আলো ছড়াইয়া দিয়াছে। এই ঝিকিমিকি মুখ আমি কি দিয়া কিনিব? চাহিয়া দেখুন, আপনার রূপের কাছে চন্দ্র হারিয়া মেঘের আড়ালে লুকাইয়া গিয়াছে। না, আকাশের চন্দ্র আসিয়া জোছনা ছড়াইয়া আমারই সম্মুখে হাসিতেছে। এখন বলুন, কি কারণে গহনা পরিয়া আমার সম্মুখে আসিয়াছেন? মনের মধ্যে ইচ্ছা জাগিল প্রাণের মানুষকে দেখাইতে। শাপলা, তুমি এত সুন্দর করিয়া শুদ্ধ কথা কি করিয়া বলিতে পারো? একজন শুদ্ধ মানুষকে আপন করিয়া পাওয়ার স্বপ্ন নিয়া বিধাতার কাছে প্রতিক্ষণ প্রার্থনা করি। তাই প্রার্থনায় কি বলি জানেন? একজন শুদ্ধ মানুষ চাই। সেই শুদ্ধ মানুষের সন্ধান কি পেয়েছেন? কোথায় সে? কোথায়? স্নিগ্ধ জোছনায়।
একজন শুদ্ধ মানুষ চাই, যে আমারে নিতে পারে। শাপলা কি করতাছ? যাহা করিতেছি তাহাই তো দেখিতে পাইতেছেন, তবু কেন জিজ্ঞাসাবাদ করেন? গায়ে পড়িয়া আলাপন করিবার বাসনা ছাড়িয়া দিন। না রে শাপলা, বাসনা ছাড়ুম কেন? আমার বহুদিনের স্বপ্ন রে শাপলা, তরে আমার বউ কইরা ঘরে নিমু। আজে বাজে স্বপ্ন দেখিয়া ঘুম নষ্ট করিবেন না। কেন রে? আপনি একজন অশুদ্ধ মানুষ, অশুদ্ধ মানুষ কখনো ভালো স্বপ্ন দেখিতে পায় না। আমি শুদ্ধ মানুষ হইতে চাই, তুই আমার কইরা দে রে। শুদ্ধ মানুষ হওয়া বড়ই কঠিন কর্ম, অযথায় বিরক্ত করিবেন না। আপনি প্রস্থান করুন, অন্যথায় চিৎকার করি আব্বাজানকে ডাকিব। আব্বাজান! এ বাবা, এ বাবা রে! আব্বাজান! যত সব। ওই দেখো সারাটা দিন কাম করে। আকবর, তোর সাথে কথা আছে। আয় আয় আয়। এই তোর একটু কামটা দেখ না, দেখ। আয়, আয়। আরে আকবর, জরুরি কথা। এই যে এই রে ভাই, এই মিষ্টি খা, হাকার। মিষ্টি? হা হা হা। কি ব্যাপার, কোনো উদ্দেশ্য নিয়ে আইছো নাকি? হ্যাঁ আকবর, শুভ কাজের উদ্দেশ্য। আমার পোলা তালেব্বরের সাথে তোর মাইয়া শাপলার বিয়া দিবার চাই। মিষ্টি খাওয়ানোর ধরন দেখেই টের পাইছি, মতলব ছাড়া তো তুমি কিছুই করো না। শোন আকবর, তোর মাইয়ার নামে 40 বিঘা জমি লিখা দেবো। আর তালেব্বর ছেলে হিসাবে তো খারাপ না। গোয়ালা কি তার নিজের দই বেচতে এসা কয় তার দই টক? কুদরত আলী, আমার শাপলা মামন, আমি ওরে দেখা শুনে বিয়া দেবো। আরে মূর্খ, 10 গ্রামেও এরকম ছেলে নাই। আমার পোলা সোনার টুকরা, সব যোগ্যতাই ওর আছে। যোগ্যতা নাই তা বলছি না, তবে আকাম কুকামের যোগ্যতা একটু বেশি। চুপ কর, তোর মতো নাই মানুষের সাথে সম্বন্ধ করা আমি ওর মান সম্মান নষ্ট করুন নাকি? হ্যাঁ, খানদানি বংশের ভাইয়ার সাথে আমি আমার পোলার বিয়া দেবো। তুই একটা কথা কথা কইতে গেলে লজ্জা লাগে, তাই পেটের কথা পেটেই রেখে দিলাম। শ্যামল, আইসোস নাকি? হইছে, তোমারে শোনাইতে সারা দেশের খবর সাইকেলে করে লই আইছে। নমস্কার। আয়। আগে হেডলাইন গুলো পর। ট্রাক ও বাস মুখোমুখি সংঘর্ষে 30 জন নিহত, আহত অর্ধশতাধিক। শ্যামপুরে সন্ত্রাসীর গুলিতে 2 যুবক খুন। পল্লবীতে 1 যুবককে জবাই করে হত্যা। রাজশাহীতে শ্যামল, প্রতিদিনের খবর তো একই রকম, শুধু স্থান, কাল আর পাত্রের পরিবর্তন। কাল যেন কয়টা খুন ছিল? 9টা। আজ কয়টা হয়েছে তাই বল বাবা। 5, 2, 1, আজ 8টা। ধর্ষণ আর রাজধানীর খবর কালকে সে কম না বেশি? আজ কম কাকা। যাত্রী বোঝাই লঞ্চ ডুবে নাই। ওই যে পরশু লঞ্চ ডুবিতে 372 জনের সলিল সমাধি। সুসংবাদের কোনো খবর ছাপা হয় নাই? হ্যাঁ কাকা, চট্টগ্রামে 10 ট্রাক অবৈধ অস্ত্র আটক। 10 ট্রাক? ওইসব অস্ত্র যে আনছে সে কি ধরা পড়ছে? না কাকা, তদন্ত চলতেছে। তাইলে আর সুসংবাদ কি করে হয়? প্রায় পত্রিকায় ছাপা হয় কোটি কোটি টাকার অবৈধ মাল ধরা পড়ছে, কিন্তু ওইসব অবৈধ মালের সাথে যারা জড়িত তাদের ধরা পড়া সংবাদ পত্রিকায় ছাপা হয় না। ওইসব চোরা কারবারিরা ধরা পড়ছে, ওদের শাস্তি হয়েছে,
তেমন কোনো খবর পত্রিকায় ছাপা হইলে ভাবতাম সুসংবাদ। জি কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমার একটু মন্দিরে যাইতে হইব। বাকি সংবাদগুলো শাপলা না হয় পড়ে শোনাইবো। আসি কাকা। ঠিক আছে, নমস্কার। নমস্কার। শোনায় দিও। আয়। আমি আব্বাজানের আদেশ পালন করিতে আসিয়াছি। আমাদের গাছের প্রথম ডাবের পানি। নিন চাচা, পান করুন। দাও পান করি। এখন তুমি তৃতীয় পৃষ্ঠার সংবাদগুলো আমাকে পড়ে শোনাও। মানিকগঞ্জ জেলার সদর হাসপাতালে জরিনা 6 সন্তান প্রসব। ইয়াল্লাহ, 6 সন্তান! এই চমকাও কেন? চুপচাপ শোনো। পর মা পর। যৌতুকবিহীন বিয়ে। সরাইল উপজেলার ঔরাল গ্রামের দুলালের সঙ্গে একই গ্রামের রহিমের একমাত্র মেয়ে জমিলার যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হইয়াছে। সুফিয়া, ছেলের বউ এনে তার হাতে দায়িত্ব দিয়ে ছুটি নাও। আমার মনের কথাই কইছো। মা শাপলারে আমার খুব পছন্দ। তুমি ঘুমাইয়াছিলা, এই সুযোগে স্বাধীন তোমার গুপ কলম দিয়ে কালা করে দিছে। কি চোখ খুলুন। কি হলো? একটু চাহিয়া দেখুন। আপনি কি অন্ধ হইয়া গিয়েছেন? আমাকে দেখিতে পাইতেছেন না? বুঝিয়াছি, আপনার ব্লাউজ সেলাই করিবার সময় নিশ্চয় দর্জি ভুল করিয়া আপনার ঠোঁট দুটিও সেলাই করিয়া দিয়াছে, যাহার কারণে আপনি কথা বলিতে পারিতেছেন না। বক্ষ আমার দুরু দুরু করিতেছে, নিজেকে বড়ই অসহায় লাগিতেছে, আলাপন করিতে লজ্জা বোধ হইতেছে, আপনার পারে চাহিবার বড় ইচ্ছে জাগিতেছে, কিন্তু পারিতেছি না। কি যে করিব, কোথায় যে লুকাইব, কিছুই ভাবিয়া পাইতেছি না। অধিক ভাবিলে বক্ষের কাঁপুনি আরো বাড়িয়া যাইবে। এই না বুকিতে লুকাইয়া রাখিতে বাড়িয়েছি দুহাত, দু চোখ মেলিয়া দেখো গো চাহিয়া অপূর্ব এই রাত। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনার সবচেয়ে মূল্যবান এবং প্রিয় একটি সম্পদ আজ আমি চাহিব। আপনি কি দিতে আপত্তি করিবেন? আজ যাহা চাহিবেন তাহাই বিলাইয়া দিব, কোনো আপত্তি করিব না। তাহলে কথা দিন। হৃদয়ের লুকানো কথা অকপটে ব্যক্ত করুন, সংকোচ করিবেন না। আমার কথা শুনিয়া আপনার চোখে যদি অশ্রু ঝরে? আপনি যাহা বলিবেন তাহাই শুনিব, ব্যথিত হইব না। আপনি মধুর সুরে শুদ্ধ কথা বলিতে পারেন, কিন্তু আমি তাহা পারি না। তাই অনুরোধ করছি। বুঝিয়াছি, শুদ্ধ কথা ছাড়িয়া দেওয়ার অনুরোধ করিতেছেন, তাই না? শুদ্ধ কথা না বলিলে আপনি খুশি হইবেন? বেশ, আমি আর শুদ্ধ কথা বলিব না, কারণ আমার হৃদয়ের ভিতরে এই শুদ্ধ মানুষটাকে চিরদিনের মতো বন্দী করিয়াছি।
জ্বালা তোমারই ছোঁয়ায় আজ সুখের দোলা তোমারই ছোঁয়ায় আজ সুখের দোলা মধুময় সন্ধ্যায় ছন্দময় আঙিনায় প্রীতির প্রদীপ জ্বলে প্রাণ জ্বালা বিশ্বাসের দৃষ্টিতে পাই যেন দিতে শুধুই তোমায় আরাধু। বিশ্বাস সৃষ্টিতে পাই যেন দেখিতে শুধুই তোমায় সারাক্ষণ দুটি প্রাণ মিশে আজ এই জীবন বিধাতার এই মিলন মালা তোমারই ছোঁয়ায় আজ সুখের দোলা তোমারই ছোঁয়ায় আজ শিরোদোলা মধুময় সন্ধ্যায় ছন্দময় আঙিনায় প্রীতির বলে প্রাণ জ্বালা তুমি কত সুন্দর জানে এই অন্তর আরো জানে অন্তর জানি তুমি কত সুন্দর জানে অন্তর আরো জানে অন্তর জানে স্বর্গ সুতোই গাথা তুমি আমি তোমাকে পেয়েছি তাই এ পথ চলা তোমারই ছোঁয়ায় আজ সুখের দোলা তোমারই ছোঁয়ায় আজ সুখের দোলা মধুময় সন্ধ্যায় ছন্দময় আঙিনায় প্রীতির প্রদীপ জলে প্রাণ মধুময় সন্ধ্যায় ছন্দময় আঙিনায় প্রীতির প্রদীপ জ্বলে প্রাণ জ্বালা তোমারই ছোঁয়ায় আজ সুখের দোলা তোমারই ছোঁয়ায় আজ সুখের দোলা মধুময় সন্ধ্যায় ছন্দময় আঙিনায় প্রীতি প্রদীপ জলে তোরে বিদায় দিতে পরানটা আমার ছটফট করে রে বাপ তুই যে আমার কলিজার টুকরা রে বরকত মা দোয়া করো মা আমার পরীক্ষা যেন ভালো হয় পরীক্ষা দিয়াই যে কোনো একটা কাজে ঢুকা তোমার আমি ঢাকা নিয়ে যাবো আর কষ্ট করতে দিব না সামনে তোমার সুখের দিন মা আল্লাহ যেন তোর মনের বাসনা পূরণ করে বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করিস আচ্ছা, আরে মা বরকত, তোমার পড়াশোনা কেমন চলছে পুত্রধন? সামনে আমার ফাইনাল পরীক্ষা দোয়া করবেন ফাদার আমি যেন আমার মায়ের মুখে হাসি ফুটাতে পারি ঈশ্বর তোমার মঙ্গল করুক পুত্রধন। আমেন। আসি। আমার দোয়া তোর সাথে থাকবো বাবা আসি মা
আয় বাবা। আল্লাহ তুমি আমার পোলারে হেফাজত করো আল্লাহ। সুরত বানু, সুরত বানু, আইতাছি। আরে না না তুই না, তোর মায়ের আরে নিয়ে আয়, আয় আয়। ল যাইলো ল আয়। সুরত বানু, তোর মায়া দেহি বেশ ডাঙ্গর হইছে, বিয়া শাদি দিয়া দে। আরে রুইদি পুরা সোনার অঙ্গ একেবারে কালো করে ফেলাইছে। বাহ 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 বাহ। সুরত বানু, আমার বিবি অসুস্থ, আমার সেবা করার কেউ নাই। তুই যদি রাজি থাকস তাইলে। ও ছোট কিচ্ছু বুঝে না। আরে বুঝ তুই না, আস্তে আস্তে সব বুঝে নিব নে। এই যে এই 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 টাকাগুলো রাখ, রাখ না। আমার কথা শুনলে মা মাইয়া দুইজনে সুখে থাকতে পারবি নে। আর নে না। সবুজ সবুজ সবুজ, সবুজ। দোয়েল, এতদিন কোথায় ছিলে? চার দেয়ালে খাঁচায় ওরা আমাকে আটকে রেখেছিল। তাহলে ওরা তোমাকে মুক্তি দিয়েছে? না, তোমার ডাক শুনে আমি পালিয়ে এসেছি সবুজ। পালিয়ে? হ্যাঁ, কি করবো বলো? আমি সারাক্ষণ শুনতে পাই তুমি দোয়েল দোয়েল বলে ডাকছো। তোমার ডাক শুনে আমার হৃদয় ছটপট করে। আজ আর কোনো বাধাই আমাকে আটকে রাখতে পারেনি। আমি এখানে আছি তা তুমি জানলে কি করে? এরই নাম হৃদয়ের বন্ধন। ভালোবাসার আকর্ষণে একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকতে পারে না, দুজনকে দুজনের কাছে আসতেই হয়। আবার হারিয়ে যাবে না তো? না, মৃত্যু আমাদের বন্ধনকে ছিন্ন করতে পারবে না। সোজা সোজা ওরে ধর, ওরে ধর। আয় উঠায় গেছে। कबड्डी 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 रेडी हो। कबड्डी 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 আমার মুখের খাবার তুই খাই জানি তোরে আমি
তোর বাচ্চা নিলেই স্বাধীন খেলতে এসে তোমরা কেউ কি শুরু করছো? চলো চলো করতেছি তোরে আমি স্বাধীন, তুমি এইখানে খেলা করতেছো আর ওইদিকে কুদ্রতালি খেলা করতেছে কালুর অবুঝ মেয়ে সখিনের জীবন লয়া। কি হয়েছে সখিনার? হয়নি, হবে, জবাই হবে। বিয়ে নামের ছুরি দিয়া কুদ্রতালি মেয়েটাকে জবাই করবে। এইটুকু মেয়ের বিয়া? বাপ হইয়া কালু চাচা নিজের মেয়ের জীবন ধ্বংস করবে? কালু মিয়ার কন্যা মোসাম্মদ সখিনা বেগমের সাহেব কলিমুদ্দিনের ছেলে কুদ্রতালির শুভ বিবাহ 1,00,000 টাকা দেনমোহরে ধার্য করা হয়েছে। বলুন, এ বিয়েতে আপনি রাজি? বলুন রাজি। বলুন রাজি। না না, বলুন রাজি। না না, বলুন রাজি। কইছে কইছে কবুল কইছে। না, এই বিয়া হইব না কাজী সাহেব। নাউজুবিল্লাহ, শুভ কাজে বাধা কেন বাবা? বিয়ার রশি দিয়ে ফাঁস লাগাইয়া একটা নাবালিকার জীবন ধ্বংস করার নাম বুঝি শুভ কাজ? বাল্য বিবাহ শাস্তি কি তা আপনি জানেন? কিসের শাস্তি? মিয়া বিবি রাজি তো কি করিবে কাজী? মায়ের তো কোনো আপত্তি নাই। এই, বিয়া পড়েন, আমার আপনি বিয়া পড়েন তো। নাই। আরে আরে যাই কর। বাবা, মারে অপমানের কাটা দিয়া কুদ্রতালি আমার কলিজাটারে ছেদা কইরা দিছে রে মা, ছেদা কইরা দিছে। এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। বীর সেনানীদের স্মরণে এই জাতি স্মৃতিসৌধ শহীদ মিনার করছে। এই গ্রামের 8-10টা লোকের সাথে ফুল দিয়া আমিও তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমার মনে হয় হিংসা বিদ্বেষ ভুলে সকলের মনে দেশপ্রেম আর সম্প্রীতির আলো জ্বালানো উচিত। তা না হলে 30 লক্ষ শহীদের স্বপ্ন পূরণ হবে না। সকলের হৃদয়ে একটি মিনার গড়া উচিত, শহীদদের স্মরণে শ্রদ্ধার মিনার। শহীদ ভাই, শহীদ ভাই তুমি? আমার তুমি? শহীদ ভাই, এই গ্রামের সহজ সরল যুবক করতে এই বিষ যারা আনে তাদের মুখোশ আমি খুলে দেব। আমি ওই কাশির ঔষধানি গ্রামের পোলা বাইন্দে খাওয়াইয়া ওদের ভবিষ্যৎ অন্ধকার করে দিবার চাই। আব্বা ওই স্বাধীন যে দেখে ফেলাইছে। আহা, দেখছে শহীদ রে, তরেও দেখে নাই আর আমার নামও শহীদ বলে নাই। ঠিকই কইছো, আসলে তোমার গিরিঙ্গি বুদ্ধি আব্বা। যা করার অন্ধকারই সব করতে হইব। রাতে বিচার সালিশ দরকার নেই রে সবুজ। সকালে শহীদকে ডেকে জিজ্ঞেস করব ফেন্সিডিল কার হুকুমে সেই গ্রামে আনছে। জি চাচা। স্বাধীন কোথায়? স্বাধীন, স্বাধীন। জি আব্বা। তুই বৌমাকে নিয়ে মন্দিরে আয়, আমরা গেলাম। ঠিক আছে, তোমরা যাও, আমরা আসতেছি। এমন করিয়া কি দেখিতেছেন? থুক্কু, অমন করে কি দেখছো? দেখছি তোমাকে আর ভাবছি আল্লাহ কত উদার, পৃথিবীর সব রূপ তোমাকে দান করেছেন। আসলে তোমার চোখ দুটোই সৌন্দর্যের খনি, তাই যা দেখো সবই ভালো লাগে। বলো তো পূজা মণ্ডপে কেন যাচ্ছি? নিমাই কাকা সবাইকে দাওয়াত দিয়েছেন, তাই যাচ্ছি। না, অন্য একটি উদ্দেশ্য আছে। মুরব্বীরা বলে সুন্দর কিছু দেখলে নাকি পেটের সন্তান খুব সুন্দর হয়। ওনাকে অন্য কিছু দেখাতে হবে না। তোমাকে দেখলেই উনি খুব সুন্দর হবেন। যা। কি ঠিক বলেছি না? হ্যাঁ ঠিক বলেছো। শুনছো, কথা বলছে। এই
বলো তো তোমার বাপের নাম কি? স্বাধীন। শুনলে তো, বাপের নামও বলতে পারে। ওর নামটা জিজ্ঞেস করো। এই, তোমার নাম কি? কি শাপলা, নাম তো বললো না। তুমি না? মুক্ত। না, আরেকটা নাম বলো। তাহলে ঐক্য। ঐক্য না, আরেকটা। আচ্ছা, স্বাধীন বাবার সন্তানের নাম যদি গণতন্ত্র হয়? গণতন্ত্র? বাহ, চমৎকার চমৎকার। স্বাধীনের ছেলে গণতন্ত্র। তোমাদের দেরি দেখে কাকা পাঠিয়েছেন, তাড়াতাড়ি চলো, দেরি করলে স্বৈরতন্ত্রের তাণ্ডব শুরু হয়ে যাবে। বৌদি, বসো। বাবা স্বাধীন, নমস্কার। ছাড়ো আব্বা। রাধা কৃষ্ণ। প্রাণ সখী তুমি আছো রে, প্রেম নঙ্গরে অন্তরে, এই প্রাণেতে রয় না যে প্রাণ তুমি বিহনে। তুমি হাসবে ভালোবাসবে জ্বালাইয়া পীড়িতের বাতিরে। করিলা এই বাঁশি বাজাইলা, প্রাণের ভিতর ঘর বানাইয়া প্রাণে লুকাইলা। কি জাদু করিলা কি বাঁশি বাজাইলা, প্রাণের ভিতর ঘর বানাইয়া প্রাণে লুকাইলা। তুমি রইবে আমার পাশে জ্বালাইয়া পীড়িতের বাতিরে। প্রাণ সখা তুমি আছো রে, প্রেম নঙ্গরে অন্তরে। প্রাণ সখী তুমি আছো রে, প্রেম নঙ্গরে অন্তরে। কি পাগল করিলা কি আগুন জ্বালাইলা, প্রেমের বনে জলে আগুন পরাণ পুড়াইলা। কি পাগল করিলা কি
সখী তুমি আছো রে প্রেম নঙ্গরে অন্তরে প্রাণ সখা তুমি আছো রে প্রেম নঙ্গরে অন্তরে এই প্রাণেতে রয় না যে প্রাণ তুমি বিহনে তুমি হাসবে ভালোবাসবে জ্বালাইয়া পীড়িতের বাতি রে প্রাণ সখী তুমি আছো রে প্রেম নঙ্গরে এই প্রাণেতে রয় না যে প্রাণ তুমি বিহনে তুমি হাসবে ভালোবাসবে জ্বালাইয়া পীড়িতের বাতি রে প্রাণ সখা তুমি ছোরে প্রেম নঙ্গরে অন্তরে দিছি পেঁয়াজ লাগাইয়া আব্বা তোমার কি মাথা খারাপ হয়েছে? একটা পতাকার জন্য তুমি আগুনের ভিতরে চাপ দিচ্ছ। তোমার জীবনের থেকে এই পতাকার দাম বেশি হইলো। কি কইতেছস? এই পতাকার জন্য শুধু একটা জীবন না, অসংখ্য মানুষ জীবন দিছে। কত মা বোন তাদের ইজ্জত বিলাইয়া দিছে। লক্ষ কোটি জীবনের চাইতো এই পতাকার মূল্য অনেক বেশি, অনেক বেশি। লাশ কার লাশ? আব্বা আব্বা এটা তো শহীদ ভাইয়ের লাশ। শহীদের লাশ? হ কারা কারা শহীদরে মারছে? কারা আমার ঘরে আগুন দিছে? স্বাধীন ৭১-এর পাক সেনারা ঠিক এইভাবেই ঘর পড়াইছে, মানুষকে পড়াইছে। স্বাধীন তোরা তো দেখোস নাই সেই ভয়াবহ দৃশ্য। দেখলে বুঝতে পারতি কেন কেন আমার পতাকার প্রতি এত দরদ, এত মায়া। আব্রাহাম, পরিমল ওরা সবাই দেখছে, যুদ্ধ করছে। আমি তখন কুমিল্লায়। এই জ্বালানে কোথায়?
পানি দে, পানি দে, এই, পানি দে, 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 এই বানাচ্ছে। আরে শোন, তরফদার চাচা পাক অফিসার কি লিখছে আপনার মন্ত্রী বানাইবো। আগুনে খিদাইলা মস্করা করিস? ভাবছিলাম এই গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারবো, কিন্তু শমশের যে আগুন জ্বালাইছে সেই আগুনে হক গলে পুরা ছাই হইব। শমশের তো শহরে, গ্রামে আসলো কখন? আসে নাই, আসে নাই। দুইজন অফিসারের খুন কইরা অস্ত্র নিয়ে পালাইছে। গ্রামে আসবে, চারিদিকে খবর রাখ। কে মা, কে আমি শমশের। তুই? কেউ দেখেনি তো? বাপজান, তুমি আমার বাবা বকুল বিয়ে শাড়ি পরে ভাইজান। তুই শ্বশুর বাড়ি যাইতে পারলি না রে বোন। সুলতান জীবন আর মৃত্যুর মধ্যখানে দাঁড়াইয়া যন্ত্রণার আগুনে পুড়তাছস। শমশের, আমি কেমন আছি তা জিজ্ঞেস করলি না বাবা? তুমি যে বড় অসহায়, নিরাপত্তাহীন মা। সুলতান, মায়ের চোখের পানি মুছে হাসি ফোটাতে হবে। সেই হাসি কিনতে তোর মতো অসংখ্য সুলতানের রক্তের প্রয়োজন। আমার মতো অসংখ্য সুলতান প্রস্তুত ভাইজান, শুধু নেতৃত্বের অভাব। সেই অভাব পূরণ করতেই আমি আইছি। তুই আগামীকাল রাত্রে সবাইকে নিয়ে গুরুবর্ধনের বাড়িতে থাকবি। পাগলা ভাই আমার, তুই যদি সুস্থ থাকতি তাহলে এই দুঃসময়ে যুদ্ধে যেতে পারতি। হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। কারা জানি আইতাছে, দেখে ফেললে বিপদ হইব। তুই তাড়াতাড়ি চলে যা বাবা, সাবধানে থাকিস। ও যা। তুমি শোনা আমার, যা বাবা। আকবর, আমরা একই গ্রামের সন্তান। ভাই হয়ে তুই ভাইয়ের বুকে গুলি চালাবি, মার মুখে হাসি ফোটাতে দেবে না? শমশের ভাই, সুলতানের সাথে যা বলছো আমি সব শুনছি। শুনছিস? ভয় নাই, শুধু আমি শুনছি, আর কেউ জানবো না। আমার মতো আরো অনেকেই পাহারা দিতেছে। দেরি করলে বিপদ হইব। তুমি যাও, চলে যাও, যাও। হ্যাঁ আকবর, কার সাথে কথা কইতেছিলা? ঘুম ঘুম লাগতাছে, তাই একা একা পেঁচাল পাইরা চোখের ঘুম তাড়াইতেছিলাম। আকবর, তোরা বলছিস শমশের গ্রামে আসে না? আমার কিন্তু বিশ্বাস হয় না। আমি এই গ্রামের চারিদিকে একটা বিদ্রোহ বিদ্রোহ গন্ধ পাইতেছি। জুয়ান পোলাপানের মধ্যে কেমন যেন একটা কানা ঘোষা চলছে। চোখ কান খোলা রেখা চারিদিকে নজর রাখবি, হইলে কিন্তু এই গ্রামে অশান্তির আগুন জ্বলবো।
এই তোরা যা শামশেরের বাড়ির চাইরো পাশে চুপটি মাইরা বসে থাক। আচ্ছা শামশেরের দেখা মাত্র গুলি করবি। যা চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা বাবা তোমারে তো চিনলাম না। জি, আমার বাড়ি থলিয়ারা। ওরে চিনেন না? ওই যে পাক বাহিনী করিম চাচারে মাইরা ফালাইছে, তার ছেলে গোলাপ। কই যাইতেছ? বুঝছি, নিশ্চয়ই বকুলের সাথে দেখা করতে যাইতেছ। যাও যাও যাও। শুনছি আপনিও নাকি যুদ্ধে যাইতেছেন। যুদ্ধের পরিণতি ধ্বংস আর মৃত্যু। আপনার সাথে এই দেখায় যদি আমার শেষ দেখা হয়। আপনার তো কোনো মৃত্যু নাই, এই জীবনে না হোক সেই জীবনে তো দেখা হবে বকুল। দোয়া কইরো শত্রুদের নিশ্চিহ্ন কইরা এই দেশকে যেন মুক্ত করতে পারি। আসি বকুল। আমার সাথে দেখা থাকতে নেই। আরে চল চল। आपका इलाका में मुक्ति बार बार ऑपरेशन कर रहा है, मगर आप अभी तक मुझे कोई इंफॉर्मेशन नहीं दे सका। স্যার, আমরা চেষ্টা চালাইতেছি, কিন্তু মুক্তি বাহিনী কাউরে শনাক্ত করতে পারছি না। मुझे मालूम होता है मुक्ति परमानपुर, बीटघर, पाक सिमुल गांव में आम पब्लिक के साथ मिला हुआ है। दिन में वो लोग आम पब्लिक है, मगर रात हो तो मुक्ति हो जाता है। हम उस गांव को जला देंगे। চিন্তা করো। दरवाजा बंद कर दो। এমা, তুই কি এই জিনিসটা কিনবি? তাহলে রক্ত দে, তোর বুকে রক্ত দে। তোর বুকে রক্ত নাই, তোর রক্ত দিয়ে কিনতে পারস না। আসেন স্যার, এইদিকে আসেন। আসেন, এই যে সংসার। है बुढ़िया, सुना है तेरा लड़का मुक्ति में है, वो कहाँ है बोल। नहीं बोलेगा तो बोल तेरा लड़का का बीबी कहाँ है, तेरा जवान बिटिया कहाँ है। তোরা অত্যাচার নির্যাতনের হত্যা করে কি করবি? কয়জনে হত্যা করবি? কয়জনে হত্যা করবি?
এই মাটির উপর তখন কোনো জায়গা নাই। আমার সন্তানেরা তখন নিশ্চিন্ন কইরা এই দেশটারে শত্রু মুক্ত করবো ইনশাল্লাহ। ছাড়েন, ছাড়েন আমারে, ছাড়েন আমি তোরে মাফ করে দিলাম, কিন্তু এই দেশের ক্ষতি কইরা, এই মাটির সাথে বেইমানি কইরা তুই বাঁচতে পারবি না। বেইমানের বাচ্চা, বেইমান! মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে খায়া নেন। বকুল, শত্রুরা আমাকে স্বপ্নের আয়নাটা ভাঙ্গা দিছে সত্য, কিন্তু আমাকে মনের সিন্ধুকে যে স্বপ্ন লুকায় আছে সেইটা তো ভাঙতে পারে নাই। মনটারে শক্ত করো, লও দুইটা খাও। খাও না, খাও। लड़की कहाँ है? लड़की नहीं मिलेगा सर, लेकिन लड़की का कपड़ा नहीं आई सी। এইটা আজকে শুকতে থাকেন স্যার, আগামীকাল পাইলে নিয়ে আমু। बच्चों, मुझे लड़की चाहिए, जाओ लड़की ले आओ। জি জি। কমান্ডারের কাছে যাওয়ার পথে পাক বাহিনীর হাতে ফুল ও চিঠি সহ ধরা পড়ছে। তোমাদের মধ্যে কে আছো যে নিজের জীবনকে উৎসর্গ করতে পারবে? যেভাবেই হোক কমান্ডারের কাছে যাইতে হবে। পথে ধরা পড়লে অবধারিত মৃত্যু। আমি যাব ভাইজান, আমিও যাব ভাইজান। হ্যাঁ ভাইজান, আপনার নির্দেশ মতোই কাজ করব। আপনি শুধু আমার এই এতিম ছেলেটারে দেখবেন। ঠিক আছে, জীবন দেবে, তবু ধরা পড়লে মুখ খুলবে না। আমি যেভাবে বলবো তোমরা সেভাবেই কাজ করবে। চলো। আপনি
আপনারা কি সূর্য মামার আত্মীয়? রিক্সায় বসেন, আমি পৌঁছে দেবো। চলো। আসতে দাও। ওয়ালাইকুম আসসালাম। সময় মতো সবকিছু পৌঁছে যাবে। দুটি চিঠির একটিতে কিছু তথ্য, আরেকটিতে অপারেশনের ম্যাপ আছে। এই চিঠি পাক সেনাদের হাতে পড়লে ধ্বংস হয়ে যাবে আমাদের মুক্তি সংগ্রাম। আর শোনো, আমার লোকজন তোমাদেরকে লাশের খাটিয়ায় করে কুত্তাপাড়া পর্যন্ত পৌঁছে দেবে। তবে সাবধান, ওই ব্রিজের উপর পাক সেনারা পাহারায় আছে। যদি ধরা পড়ো, জীবন গেলেও মুখ খুলবে না। नकाब उठाओ। मुझे मालूम होता है तुम दोनों मुक्ति बाहिनी का आदमी है। ওই বেটা, কাঁদতেছিস কেন? তোর মা তোরে মুক্ত স্বাধীন করে দিয়ে গেছে, আর তুই কাঁদতেছিস? সব পথ বন্ধ করে দিলেও মুক্তির পথ আমাদের খোলা। যেভাবেই হোক, বিজয় আমাদের হবেই। গোলাপ, আকবরকে মেরো না। ও আমাকে শত্রু না, ও বাধ্য হয়েছে ওদের সাথে মিশতে। আমাদের শত্রু ওই তরফদার। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা শমশের, আমারে তুই মারিস না বাপ, আমারে বাপ করে দে তুই। তরফদার, তুই শত্রুর সাথে হাত মিলাইয়া এই পবিত্র মাটির সাথে বেইমানি করছিস, তরে আমি মাফ করুন না। মারিস না বাপ। তোমার রাজা মহারাজা সর জোরে মাগবে বিচার। জানতার পতাকারে বাঁচাইতে পারলাম না। আত্মঘাতী বোমা হামলা ছাড়া আমাদের বিজয় সম্ভব নয়। উঠাও। এসো, উঠাও।
তোরে পাইছি, হ্যাঁ? কিন্তু এই স্বাধীন দেশের স্বাধীন পরিবেশে আজও কেন এই হিংস্রতা? অভাব, অভাবই মানুষকে হিংস্র পশুতে পরিণত করছে। অভাব? কিসের অভাব? দেশপ্রেম আর সততার অভাব। হ্যাঁ আব্বা, অভাবের তাণ্ডব চলছে সর্বত্র। মানুষের প্রতি মানুষের ভালোবাসার অভাব, সম্প্রীতির অভাব, ঐক্যবোধের অভাব। হিংসা, বিদ্বেষ আর অসততার ক্যান্সারে আক্রান্ত আছে অধিকাংশ মানুষ। ওই মানুষগুলোকে সুস্থ করা যায় না? দেশপ্রেম আর সততার আলো জ্বালিয়ে তাদের মনের অন্ধকার দূর করতে পারলেই তারা সুস্থ হবে। কুদরত আলী চাচা, আপনি 2200 বিঘা জমির মালিক, অথচ মৃত্যুর পর আপনার প্রয়োজন মাত্র 3.5 হাত জমি। এই কথা কি আপনি কখনো ভাবছেন? আপনার সিন্ধুকে লক্ষ লক্ষ টাকা থরে থরে সাজায় রাখছেন, অথচ মৃত্যুর পর আপনার কাফন দাফনের জন্য প্রয়োজন হবে মাত্র 1000 টাকা। আমরা প্রত্যেকেই শুধু আপন বলতে আমাদের সম্পত্তি, টাকা আর সন্তানকে বুঝি, অথচ এই তিনটির কোনোটি আমাদের আপন নয়। এই মাটি আমাদের সবচেয়ে আপন। আপনাদের সবার নিকট আমার বিনীত অনুরোধ, এই মাটিকে সবাই ভালোবাসেন, হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করেন, সততার আলো দিয়ে মনের অন্ধকার দূর করেন। বন্ধ কর তো সততার ভাষণ। তুই শহীদদের হত্যা কইরা নিজের ঘরে আগুন জ্বালায়া শাক দিয়া মাছ ঢাকতে চেষ্টা করছিলি, তাই না? কিন্তু আইন তো সেই শাকের নিচ থেকে লুকানো মাছ ঠিকই তাই না বের করবো। বিশ্বাস করেন ওসি সাহেব, তালেবর যা বলতেছে সব মিথ্যা। সত্য মিথ্যের প্রমাণ হবে আদালতে। অ্যারেস্ট হিম। মেঘ খুব অল্প সময়ে চাঁদকে আড়াল করে রাখতে পারে, মিথ্যে দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না শাপলা। তা ঠিক, কিন্তু যতক্ষণ ঢেকে রাখে ততক্ষণে তো সুখের সংসার দুঃখের চাদরে ঢাকা পড়ে যায়। রাতের অন্ধকারে দুষ্টু লোকের আমাদের ঘর পুড়িয়েছে তা দেখা যায়, কিন্তু কিন্তু তোমার বিপদ দেখে আমার হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তুমি আমার জীবনের আলো, তোমার কিছু হলে আমার জীবন অন্ধকার হয়ে যাবে। চলার পথ খুঁজে পাবো না স্বাধীন, চলার পথ খুঁজে পাবো না। আমাকে নিয়ে ভেবো না শাপলা। আমাদের জীবনের পরিপূর্ণতা এনে দিতে যে মেহমান আসছে তাকে নিয়ে ভেবো। তুমি ভেঙে পড়লে তার যে ক্ষতি হবে। হাসি, এই নিয়ে চলো ওকে। হাসি। স্বাধীন, না না, লাশ মর্গে নেবার ব্যবস্থা করো। তাহলে ও আব্বা, আমার অনেক দিনের স্বপ্ন, খালের উজানে বান দিয়া এই নদীর পানি আটকামু। তাতে লাভ? আরে বেকুব ছেলে কয় কি? আচ্ছা, তোরা যা। শোন, উজানের সব জমি আমাদের, আর ভাটি অঞ্চলের সব জমি গ্রামবাসী। উজানে বান দিয়া পানি আটকাইলে ভাটি অঞ্চলের সব জমির ফসল
পানির অভাবে পুইড়া ছাই হয়ে যাইব। গ্রামের লোকজন অনাহারে 2 মুঠো চাউলের জন্য আমার পায়ের কাছে এসে হুড়মুড়ায় পড়বো। তখন যারে খুশি ভিক্ষা দেবো আর যারে খুশি লাথি দেবো। আব্বারে, তোমার মাঠে এত ঘিরি, তুমি ঘুমাও কেমনে? খুব ভালো প্ল্যান আব্বা, একেবারে ইঁদুর মারার কল। তাইলে দেরি না কইরা কাইলি বান দেওয়ার ব্যবস্থা করি। না না, সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা? খালের উজানে 3 বিঘা জমি এখনো নিমাই বাবু। তাইলে লিখে নিলেই পারো। আরে না, বহু চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কইলাম ভাটি অঞ্চলের 6 বিঘা জমি তোরে লেখা দেই। শালা নিমচা শয়তান রাজি হয় না। আঙ্গুলটা বাঁকা করলে রাজি হইব। তাই ভাবতাছি। নিমাই কাকা, নমস্কার। নমস্কার। তুমি কিছু মনে করেন না, রাম নাম জপেন। আপনারা আমি শ্মশান কাটে নিয়ে যাবো। উঠা। কাকা, রাম নাম জপেন। জোরে কন, জোরে কন, রাম নাম কন। এই দলিলে সই দিলে বাঁচতে পারবি, নইলে পুইরা মরবি। এই যে এই আগুনে পুইরা মরবি। আমি সব লিখে দেবো, আমার বাঁচতে দাও, বাঁচতে দাও। দেখো বাবা সবুজ, আমি সংখ্যালঘু বললেই ওই কুদ্রতলে আমার জমিটুকু লিখে নিছে। এটা তুমি ঠিক বলনি কাকা। সে কি শুধু তোমার জমি লিখে নিয়েছে? গত মাসে রহিম চাচার 5 বিঘা জমি ভয় দেখিয়ে লিখিয়ে নিয়েছে। উনি কি তাহলে সংখ্যালঘু? কাশেম, আকবর চাচা, ওদের জমিও তো লিখিয়ে নিয়েছে ওই কুদরত আলী। ওরাও কি তাহলে সংখ্যালঘু? শোনো কাকা, আসলে অত্যাচারীদের কোনো ধর্ম নেই। ওরা চিরকাল শুধু দুর্বলের উপর অত্যাচার আর নির্যাতন চালায় ওদের স্বার্থ উদ্ধারের জন্য। কি নিমাই কাকু 3 বিঘা জমি ওই কুদ্রতালে লিখে নিছে? আর আর তুই কোনো প্রতিবাদ করলি না সবুজ? কুদরত আলীর অন্যায়ের প্রতিবাদ করার ইচ্ছে আমার আছে, কিন্তু তার বিরুদ্ধে লড়াই করার শক্তি যে আমার নেই রে স্বাধীন। অন্তরে খুশি যারে স্বপ্নে দেখি তারে, চোখ মিলিয়া যে দিক তাকায় রূপের কন্যা হাসে রে। আইসাছে 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 প্রিয়, আইসাছে মন পিঞ্জরে। আইসাছে 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 প্রিয়, আইসাছে মন পিঞ্জরে। এই অন্তরে খুশি যারে স্বপ্নে দেখি তারে, চোখ মিলিয়া যে দিক তাকায় রূপের কন্যা হাসে রে। আইসাছে 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 প্রিয়, আইসাছে মন পিঞ্জরে। আইসাছে 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 প্রিয়, আইসাছে মন পিঞ্জরে।
বানাইছে আসমানে হুর তারে ধন্যবাদ। ডাগর চোখে সুখের সাগর, ঠোঁটে বাঁকা চাঁদ, যে বানাইছে আসমানে হুর তারে ধন্যবাদ। প্রাণের মাঝে দিবানিশি বাজায় মধুর বাঁশি রে, আইসাছে 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 প্রিয়, আইসাছে মন পিঞ্জরে। আইসাছে 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 প্রিয়, আইসাছে মন পিঞ্জরে। পদ্ম ফোঁটা বদন তাহার মেঘ বরণ চুল, যত দেখি মিটে না সাদ জান্নাতেরি ফুল। পদ্ম ফোঁটা বদন তাহার মেঘ বরণ চুল, যত দেখি মিটে না সাদ জান্নাতেরি ফুল। আলতা মাখা রানা পায়ে রিনিক ঝিনিক নাচে রে, আইসাছে 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 প্রিয়, আইসাছে মন পিঞ্জরে। আইসাছে 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 প্রিয়, আইসাছে মন পিঞ্জরে। এই অন্তরে পুষে যারে, স্বপ্নে দেখে তারে, চোখ মিলিয়া যে দিকে তাকায় রূপের কন্যা হাসে রে। আইসাছে 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 প্রিয়, আইসাছে মন পিঞ্জরে। 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 যার ভাগ্যে যা লিখেছে তা থেকে কারো মুক্তি নেই। তার বিধান কখনোই খণ্ডানো যায় না। কখনো কখনো যায়, তা না হলে তোমার আমার পবিত্র বন্ধন কি করে ছিন্ন হলো? শুধুমাত্র দারিদ্রতা আর বেকারত্বের কারণে আমি তোমাকে মুক্তি দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার খাঁচার দুয়ার খুলে দোয়েলকে তুমি উড়িয়ে দিয়েছিলে, আর আমি সুখের আকাশে উঠতে উঠতে এখন এখন ভীষণ ক্লান্ত। এত সুখ, এত আভিজাত্য, তারপরে বলছো তুমি ক্লান্ত? হ্যাঁ সবুজ, ভীষণ ক্লান্ত। উঠতে আর ইচ্ছে করে না। এই চার দেয়ালের খাঁচায় এই দোয়েল শুধু অপেক্ষা করছে মৃত্যুর। দোয়েল, তোমার পরনে সাদা শাড়ি? দুর্ভাগ্যের আগুনে রঙিন শাড়ি পুড়ে গেছে। কিন্তু কিভাবে? মনের অনিচ্ছা সত্ত্বেও মা বাবার কথায় বিয়েতে রাজি হই। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন।
জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনে। এই, যা আছে দিয়ে দে। দেখ, এই আংটি আমার ভালোবাসার চিহ্ন। আমার জীবন গেল, এই আংটি নিতে দেবো না। আংটিটা দে। তুমি কেড়ে নিলে আমার সব সুখ। আল্লাহ, তুমি কি করলে আল্লাহ? আমার বাবা মা আবার বিয়ে দেবার চেষ্টা করেছিলেন, আমি রাজি হইনি। এখন আমার শাশুড়ি তার দুঃসম্পর্কের এক ভাইয়ের ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। আমি রাজি হচ্ছি না বলে তিনি রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। তোমাদের আগেই জানাশোনা ছিল বুঝি? বাবা, আমার বয়স হয়েছে, আর কয়দিনই বা বাঁচবো। তুমি যদি এই পোড়া কপালের মাথায় একটু ছায়া দাও, তাহলে আমি মরেও শান্তি পাবো। মা, আমি দোয়েলকে অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি ওর জীবনটাকে নষ্ট করতে পারি না। আমাদের ভালোবাসার মধ্যেখানে একটা শক্ত দেয়াল উঠেছে। দেয়াল? কিসের দেয়াল? আমি মরণ ব্যাধি এইডস ভাইরাসে আক্রান্ত। এই মরণ ব্যাধি রোগ তোমাকে স্পর্শ করলো কিভাবে? জাল ভিসার কারণে পুলিশের ভয়ে বিদেশের মাটিতে পালিয়ে বেড়াচ্ছিলাম। একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়লাম। যে মেয়েটি আমাকে সুস্থ করেছিল, ওই মেয়েটি যে দেহ ব্যবসা করত তা আমি জানতাম না। দোয়েল, এই রোগের কথা কাউকে বলিনি, শুধু তোমার ভুলটুকু ভাঙানোর জন্যই আজ বললাম।
শাপলা রে, আমি তোকে ভালোবাসি আর শুদ্ধ হয়ে গেছি, আর তাই তোর মুখে হাসি ফোটাইতে খাঁটি সোনার গহনা নিয়ে এসেছি, অনেক দামি গহনা। একটি মেয়ের সবচাইতে মূল্যবান অলংকার হলো তার স্বামী। তুই নিশ্চয়ই তা জানিস না। জানি রে শাপলা, জানি, কিন্তু তোর স্বাধীন আর কোনোদিন ফেরত আসবো না। খুনের দায়ে ওর ফাঁসি হইব। না, ফাঁসি হবে ওই জানোয়ারের যে শহীদকে খুন করে স্বাধীনকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়েছে। আমার বিশ্বাস স্বাধীন একদিন আমার বুকে ফিরে আসবেই। আর আমি বুঝি আঙ্গুল চুষবো? আঙ্গুল বাঁকা কইরা তোরে বউ সাজাবো। তরে আমি খুন কইরা তোর বিয়ার স্বাদ মিটাইয়া দি মুখে। রঙের এই দুনিয়া আজবে সংসার, বানাইয়া মাটির পুতুল নাচায় নাট্যকার। সে বড় নাটকের মাস্টার, সে বড় নাটকের মাস্টার। রঙের এই দুনিয়া আজবে সংসার, বানাইয়া মাটির পুতুল নাচায় নাট্যকার। সে বড় নাটকের মাস্টার, সে বড় নাটকের মাস্টার, সে বড় নাটকের মাস্টার, সে বড় নাটকের মাস্টার। যিশু মুহাম্মদ গাইছে সাম্যের গান, সবার উপর মানুষত্ব বলে বাইবেল আল কোরআন। বুদ্ধ যিশু মুহাম্মদ গাইছে সাম্যের গান, সবার উপর মানুষত্ব বলে বাইবেল আল কোরআন। মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সবই যে তার উপহার। সে বড় নাটকের মাস্টার, সে বড় নাটকের মাস্টার। রঙের এই দুনিয়া আজবে সংসার, বানাইয়া মাটির পুতুল নাচায় নাট্যকার। সে বড় নাটকের মাস্টার, সে বড় নাটকের মাস্টার, সে বড় নাটকের মাস্টার, সে বড় নাটকের মাস্টার। সাদা কালো রঙে ঢঙে বানাইলেন যেই মানব, ছয় রিপুর সৃষ্টি সবার নয় তো কেহ দানব। সে বড় নাটকের মাস্টার, সে বড় নাটকের মাস্টার, সে বড় নাটকের মাস্টার, সে বড় নাটকের মাস্টার। আসলেই তুমি সৌভাগ্যবান। তা না হলে শহীদকে যে খুন করেছিল সেই খুনি নিজে এসে আত্মসমর্পণ করবে কেন? সত্যি স্যার, সে আত্মসমর্পণ না করলে হয়তো আমার ফাঁসি হয়ে যেত। যাওয়ার আগে তার সাথে একটু দেখা করে যেতে চাই। সেন্ট্রে, ইয়েস স্যার। ওকে নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। ইটস ওকে। আসুন। আচ্ছা, তুমি নিশ্চয় শহীদকে নিজের ইচ্ছে খুন করনি? কার স্বার্থে খুন করেছিলে? ওই কুদরত আলীর স্বার্থে?
সবুজ, তুই তো শহীদকে খুন করিসনি, তাহলে তাহলে কেন মিথ্যে খুনের বোঝা মাথায় নিয়েছিস? আমার এই ব্যর্থ জীবনে কারো কোনো উপকারে আসতে পারিনি, আজ সুযোগ পেয়েছি তাই কাজে লাগালাম। সবুজ, মিথ্যে খুনের আসামি হয়ে তুই ফাঁসিতে ঝুলবি, আর আমি স্বার্থপরের মতো তা চেয়ে চেয়ে দেখবো? তা হয় না, তা হতে পারে না। স্যার, সবুজ খুন করেনি স্যার, সবুজ খুন করেনি। আমি যেমন শহীদকে খুন করিনি, তেমনি সবুজও খুন করেনি। আমরা দুজনে নির্দোষ স্যার, দুজনে নির্দোষ। তাহলে ও স্বীকার করেছে কেন? আমাকে বাঁচাতে। সত্যি বলছি স্যার, ও নির্দোষ, ও নির্দোষ স্যার। সবুজ, স্বাধীন বলছে তুমি খুন করনি, তুমি মিথ্যে স্বীকারোক্তি দিয়েছো। আমি যে মিথ্যে স্বীকারোক্তি দিয়েছি তা স্বাধীন জানলো কি করে ওসি সাহেব? স্যার, শহীদকেও খুন করেনি। তাহলে কে খুন করেছে? যা, আসল খুনিকে খুঁজে বের করে আমাকে মুক্ত করে নিয়ে যা। সবুজ, আইনকে বিভ্রান্ত করতে তোমরা দুজনেই পাগলামো শুরু করেছো। এটা পাগলা গারদ নয়, আদালতে প্রমাণ হবে কে খুনি আর কে নির্দোষ। যাও স্যার, সেন্ট্রি, ওকে নিয়ে যাও। স্যার আমার কথা শুনুন স্যার, স্যার ও মিথ্যে কথা বলছে। স্যার, সবুজ মিথ্যে কথা বলছে। সবুজ খুন করেনি স্যার, সবুজ খুন করেনি। ও মিথ্যে বলছে স্যার, মিথ্যে বলছে স্যার। সাপলা অসুস্থ, শিগগির বাড়ি চলো। শ্যামল, শ্যামল দাঁড়া, শ্যামল। শাপলা, শাপলা। এখন তোমাকে দেখে আমি শান্তিতে মরতে। না শাপলা না, ওসব তুমি কি কইতেছো? হাসপাতালে পৌঁছাতে পারলে তুমি সুস্থ হয়ে যাবা, তুমি সুস্থ হয়ে যাবে শাপলা, তুমি সুস্থ হয়ে যাবা, তুমি সুস্থ হয়ে যাবে শাপলা। কি কইলি? স্বাধীন ওর বউরে লয়ে হাসপাতালে যাইতেছে? আমি নিজে দেখছি। না না, হাসপাতালে না, নিশ্চয়ই যাইতেছে থানায়। শহীদ রে তালেব্বর খুন করছে এই কথা স্বাধীন আর আকবর শুনে ফেলাইছে। আমাদের ফাঁসিতে লটকানোর মতো বিজাইতেছে। তাইলে কি হইব? ফাঁসির বয়সে আমার পা কাঁপতেছে আব্বা। না, কাপা কাপি বন্ধ করা। 5 বার চাইলে মরণ খেলা নামা পর থানায় পৌঁছানোর আগেই ওগুলো পাঠিয়ে দেবো কবরে। আজ বাড়ি না যেতে। তুই সাপলারে নিয়ে ওই পথ দিয়ে কিন্তু যা। পাইছি রে, তলায় পর পাইছি। হয়েছে। কোথায় যাও? কবরের জমের ঘরে পাঠাইতে। আম্মা, ওই যে যাই, ওই যে, ওই তাড়াতাড়ি আয়। আরে বাবা, চারটা দিল কোন খেলায়? আব্বা উঠো, সময় পালি না। যত তাড়াতাড়ি করি তত চাইলেও জানে বাঁচবি না।
পাইছি ওই ধর তোর কারণে সাপলারে লয়ে হাসপাতালে যাইতে পারি নাই আজ তোরে বাইরেই ফেলাম এই পবিত্র জায়গায় তোরে মারুম না খবর পড়েছ আমি ছোট হুজুরকে মারা ফেলালো গুলি কর হুজুর গুলি কর তোর জন্য আমি জেল খাচ্ছি আমার বাপের গুলি করছো আমি লাগাও আব্বা 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 গানটা শুনতে খুব ইচ্ছে করছে রে বাপ যে গান তোকে শোনাতাম ওই যে কণ্ঠে আমার বর্ণমালা হৃদয়ে জুড়ে বাংলাদেশ চোখে আমার নদী নালা অঙ্গে সবুজ বেশ রঙের এই দুনিয়া আজব সংসার বানাইয়া মাটির পুতুল নাচায় নাট্যকার সে বড় নাটকের মাস্টার সে বড় নাটকের মাস্টার